আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যে তৃতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। এইখানে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এই ম্যাথটা হলো আমরা যে সুপার সাজেশন দিয়েছিলাম, সুপার সাজেশনের ক্ষেত্রে বলছিলাম যে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট, এই বইয়ের ম্যাথমেটিক্যাল পার্টটা সমাধান করার জন্য আমাদের মোট 5টা অধ্যায় ম্যাথ সমাধান করা লাগবে। তো প্রথম যে ক্লাসটা, ম্যাথের ক্লাসটা ছিল, সেটা ছিল অধ্যায় 2 এর উপরে, অর্থাৎ রেজিস্ট্যান্স। তো আপেক্ষিক রোধটা দেওয়া ছিল, এখান থেকে রেজিস্ট্যান্স বা রোধের মানটা নির্ণয় করেছি। আচ্ছা, আজকে আমাদের হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মান দেওয়া আছে, সেইখান থেকে আমরা সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি, প্রত্যেক ক্যাপাসিট্যান্সের সঞ্চিত শক্তি এবং যে মোট যে সঞ্চিত শক্তি সেটা নির্ণয় করা শিখব। ঠিক আছে? তো এটা যদি আমরা বলি আমাদের যে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যে বেসিক বই, বেসিক ইলেকট্রিসিটি আচ্ছা, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের আমাদের সুপার সাজেশন ছিল যেটা, সেই সুপার সাজেশনে যে ম্যাথ ছিল 5টা। আমরা বলছিলাম 5টা ম্যাথ, 5টা অধ্যায় ম্যাথের জন্য করতে হবে। তার মধ্যে থেকে এটা হলো দ্বিতীয় ক্লাস, ম্যাথমেটিক্যাল পার্ট সমাধানের এটা হলো দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা যে অধ্যায় 3-এর বেসিক সহ যত ধরনের ম্যাথ আছে একটা ক্লাস করলে আপনি ইনশাআল্লাহ ম্যাথগুলো সমাধান করতে পারবেন। তো দেখি আমরা আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদের এখানে বলছে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড এবং 30 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর একবার সিরিজে আরেকবার কিসে প্যারালালে সংযোগ করা হবে। বলছে সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট। তার মানে আমাদের সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট হলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করতে হবে এবং সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে মানগুলা দেওয়া আছে সেইগুলো আমরা আগে লিখে নিতে পারি যে দেওয়া আছে। এখানে লিখতে পারি বা ডান পাশে, আপনারা চাইলে ডান পাশে ভাবে লিখতে পারেন যে দেওয়া আছে, যে দেওয়া আছে। তাহলে আমাদের ক্যাপাসিটর কয়টা ক্যাপাসিটর? 3টা ক্যাপাসিটরের মান দেওয়া আছে। তাহলে C1, C2, C3। তাহলে আমাদের C1 এর মানটা কত দেওয়া আছে? 10 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা লিখলাম 10 মাইক্রোফ্যারাড। C2 আছে হলো 20 মাইক্রোফ্যারাড আর C3 আছে 30 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তারপরে কি আছে? সরবরাহ ভোল্টেজ মানে V এর মানটা দেওয়া আছে, তাহলে V টা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের কি বলছে? সমতুল্য ক্যাপাসিট্যান্স কোন ক্ষেত্রে? বলছে একবার সিরিজে আরেকবার প্যারালালে। অর্থাৎ যখন সিরিজে তখন হলো CS সমান কত, যখন প্যারালালে তখন CP সমান কত। আচ্ছা, এখন তারপরে কি বলছে? সঞ্চিত শক্তি। এখানে একটা বিষয় আছে, যদি মোট সঞ্চিত শক্তি চাই, কি চাই? মোট সঞ্চিত শক্তি। তাহলে আমাদের খুবই ছোট হয়ে যায় অঙ্কটা, খুব সহজে আমরা এটা করতে পারি। আর যদি বলে প্রত্যেক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, তাহলে আমাদের W1, W2, W3 এগুলো নির্ণয় করতে হয়। আচ্ছা, ওইটা আমরা দেখবো। তো আমাদের সঞ্চিত শক্তি বলতে এখানে W এর মানটা চেয়েছে, আমরা সেটা দেখবো। আচ্ছা, তাহলে একবার সিরিজে আরেকবার প্যারালালে। তাহলে আমরা সিরিজের ক্ষেত্রে আগে সলিউশনটা করি, যে সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে, যে সিরিজের ক্ষেত্রে বা সিরিজ সংযোগের জন্য বা যে বইয়ে যেটা আছে সেটা লিখি, যে সিরিজ সংযোগের জন্য, সিরিজ সংযোগের জন্য সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স। আচ্ছা, সিরিজ সংযোগের জন্য সমতুল্য ক্যাপাসিট্যান্স কে আমরা সূত্রটা কি জানি? 1/CS is equal to 1/C1 plus 1/C2 plus 1/C3। আচ্ছা, এখানে CS লিখলাম কেন? কারণ এটা কি সিরিজ সংযোগ, সেই সিরিজের হলো S। আচ্ছা, এজন্য S লিখলাম 1/CS। আচ্ছা, 1/CS এখানে থাকলে এইখানে আমরা মান বসাবো 1/, C1 এর মান হলো 10, C2 এর মান হলো 20, C3 এর মান হলো 30। আচ্ছা, এখন এই 10, 20 এবং 30 এগুলোর আমরা লসাগু করব। যদি লসাগু করি তাহলে 2 দ্বারা, তাহলে 5, 10, 15
আবার কত 5 দ্বারা, তাহলে কত হয় 1 2 3। তাহলে এখন যদি বাইরেটা গুণ করি 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, তাহলে লসাগু করলে হলো আমাদের 60। আচ্ছা তারপরে কি করব, এই যে 10টা আছে এইটা এই 60 কে 10 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় 6 হয়। এই 6টা 1 এর সাথে গুণ হয়ে উপরে থাকে 6, মাঝে হলো প্লাস, তাহলে এই 60 কে ভাগ করব 20 দ্বারা, কত হয় 3 হয়। 3 গুণ হবে 1 এর সাথে, তাহলে 3 প্লাস ভাগ করলে এখানে থাকবে 2। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসছে উপরে হলো 11, নিচে হলো 60। আচ্ছা এখন আমরা এই যে 11/60 এইটা কিসের মান, 1/CS এর মান না, 1/CS সমান 11/60। আচ্ছা এখন আমাদের তো শুধু CS এর মানটা লাগবে, আমাদের সমতুল্য ক্যাপাসিট্যান্স সিরিজ সংযোগের ক্ষেত্রে শুধু CS এর মানটা লাগবে। এখন আমরা যদি শুধু CS এর মানটা চাই, তাহলে দেখুন এই 1টা CS এর কিসে উপরে আছে না, তাহলে আমরা চাইলে 1টার নিচে নামিয়ে দিই, তাহলে 1টার CS ডিভাইডেড বাই 1। তাহলে যেহেতু আমাদের 1 মানে উল্টিয়ে দিয়েছি, 1টার নিচে আর CS টার উপরে দিয়েছি, তাহলে এখানেও সেম করতে হবে, 60টাকে উপরে দিলাম, 11 কে নিচে দিয়ে দাও। এটাও আরেকভাবে করা যায়, আড়াআড়ি গুণ করলে পরে ওই মানটা চলে আসে যে CS ইজ ইকুয়াল টু, তো 1 ডিভাইডেড লেখা না লেখা তো সমান কথা, CS ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 11। এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসে হলো 5.45 মাইক্রো ফ্যারাড। আচ্ছা সমতুল্য ক্যাপাসিট্যান্স সিরিজ সংযোগের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা অ্যানসার, ঠিক আছে, এটা হলো আমাদের একটা অ্যানসার। আচ্ছা এইবার আসি সঞ্চিত শক্তি, কিসের ক্ষেত্রে, সিরিজ সংযোগের ক্ষেত্রে সঞ্চিত শক্তি। তাহলে আমরা লিখলাম সঞ্চিত শক্তি। আচ্ছা সঞ্চিত শক্তিকে প্রকাশ করা হয় W দ্বারা। তো সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু, সূত্র হলো হাফ অফ CV²। এটা হলো মোট সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র, এটা হলো মোট সঞ্চিত শক্তি। মোট সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু হাফ অফ CV²। আচ্ছা এখন কোন সংযোগের ক্ষেত্রে, সিরিজ সংযোগের ক্ষেত্রে, তাহলে এটা হলো আমাদের CS, হ্যাঁ এটা হলো আমাদের CS। তাহলে যদি আমরা এখানে মান বসাই হাফ অফ CS এর মান কত, এখানে একটা বিষয় আছে, এইখানে যে CS এর মানটা দিতে হবে এটা অবশ্যই একক থাকবে ফ্যারাডে, কিসের, যে মানটা থাকবে একক হবে ফ্যারাড। আচ্ছা এইখানে দেখেন যে আমরা এই যে 5.45 এই মানটা কিসে আছে, মাইক্রো ফ্যারাডে আছে, কিসে আছে, মাইক্রো ফ্যারাড। আমরা জানি যে যদি কোনো মাইক্রো ফ্যারাডকে, আমরা জানি মাইক্রো ফ্যারাডকে যদি ফ্যারাডে কনভার্ট করতে হয় তাহলে গুণ করতে হয় 10 টু দি পাওয়ার -6 দ্বারা। তাহলে 10 টু দি পাওয়ার এই 5.45 মাইক্রো ফ্যারাডকে আমরা 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে কোন এককে নিলাম, ফ্যারাডে নিয়ে গেলাম। আচ্ছা গুণিত আমাদের কিসের V², তাহলে V এর মান কত আমাদের, V এর মানটা তো আমাদের দেওয়া আছে, V এর মানটা আমাদের 220 ভোল্ট দেওয়া আছে, 220 ভোল্ট। আচ্ছা তার মানে 220 তার স্কয়ার। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তো এই মানটা আসবে হলো আমাদের যে টোটাল যেটা আছে যে 0.132 জুল, 0.132 জুল। আচ্ছা এটা আসলে আমাদের মোট সঞ্চিত শক্তি, কি শক্তি, মোট সঞ্চিত শক্তি। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে, আমাদের প্রশ্নে চেয়েছে প্রত্যেক ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে, তার মানে যেহেতু আমাদের ক্যাপাসিটর আছে 3টা, C1 C2 C3, তাহলে আমাদের যে শক্তি আছে সঞ্চিত শক্তি প্রত্যেক ক্ষেত্রে, তার মানে W1 বের হবে, W2 বের হবে এবং W3টা বের হবে, ঠিক আছে। ওই W1 W2 W3 তিনটা যোগ করলে আমাদের এই 0.132 হবে। আচ্ছা তাহলে আমরা এইটা নির্ণয় করলাম কেন, সেটা হলো যদি আপনাদের প্রশ্নে কখনো বলে দেয় যে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও মোট সঞ্চিত শক্তি নির্ণয় করো, তাহলে আমরা একবার এই সূত্রটা লিখে দেব যে মোট সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু হাফ অফ CS ইনটু V²। তাহলে আমরা কি পেয়ে যাব, মোট সঞ্চিত শক্তি পেয়ে যাব। তো যেহেতু আমাদের প্রত্যেক ক্ষেত্রে বলেছে, কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে করলে তো আর এইভাবে করা যাবে না যে একবারে মোট সঞ্চিত শক্তি তো তাহলে নির্ণয় করা যাবে না, তাহলে কি করতে হবে। আচ্ছা এইটা সিস্টেমটা হলো, আচ্ছা এইটা আমরা মুছে দিলাম,
আমাদের অঙ্ক করার সুবিধার্থে এটা মুছে দিলাম। আচ্ছা, এখন যদি এই পাশে করি তাহলে আমাদের W1, ঠিক আছে, কোন সংযোগের ক্ষেত্রে? সিরিজ সংযোগের ক্ষেত্রে। সিরিজ সংযোগের ক্ষেত্রে W1 নির্ণয় করা। আমরা মনে রাখবো সিরিজ সংযোগের ক্ষেত্রে সঞ্চিত শক্তি W1 হবে হাফ অফ চার্জ অর্থাৎ Q স্কয়ার ডিভাইডেড বাই C1, ঠিক আছে, Q স্কয়ার ডিভাইডেড বাই C1। কেন হবে এটা? এটা হলো আমাদের, এটা আমরা মনে রাখবো যে এই কিউটা, এটা কি? এটা হলো সিরিজ সংযোগ। আমরা জানি সিরিজ সংযোগে কি থাকে? চার্জের পরিমাণ সমান থাকে, ঠিক আছে। তাহলে চার্জের পরিমাণ যেহেতু সমান থাকে সেহেতু আমাদের সূত্রটা এই জন্য পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তাহলে কিউ, তাহলে আমরা কিউ কিভাবে নির্ণয় করব? কিউ সমান কি? সিএস ইনটু ভি। কিউ সমান কি? সিএস ইনটু ভি। আচ্ছা, এই সিএসটা কি? এই সিএসটা হলো আমাদের সিরিজ সংযোগের সমতুল্য ক্যাপাসিট্যান্স। যে মানটা পেয়েছি আমরা কত? যে 5.45 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তাহলে এখানে লিখে দিলাম আমরা 5.45 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এখন এই সিএস ইনটু ভি, এইখানে এটা মাইক্রোফ্যারাডে রাখলে হবে না, এটাকে কি করতে হবে? ফ্যারাডে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। এই সিএস এর মানকে আমরা ফ্যারাডে নিয়ে যাব, তার জন্য আমাদের কি করতে হবে? 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5.45 কে 10⁻⁻6 দ্বারা গুণ করে আমরা কিসে নিয়ে গেলাম? ফ্যারাডে নিয়ে গেলাম, ইনটু ভোল্টেজের মান দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 1.99 বা এরকম সামথিং আসে। তার মানে এটা সরি 1.19 এরকম আসে। তো এইটার সাথে এটার সাথে এক যোগ করলে মানে 19 আছে, এক 20 হয়ে যায়, অর্থাৎ 1.20 গুণিত 10⁻, কত হয়? -3, 10⁻³ আর চার্জের একক হলো কুলম্ব। কুলম্ব, তাহলে একক হলো আমাদের কুলম্ব। তাহলে কিউ এর মানটা পেলাম আমরা। তাহলে সকল ক্ষেত্রে আমাদের এই কিউ এর মানটা তাহলে সমান থাকবে। তাহলে দেখো আমরা যদি মানটা বসাই তাহলে কি হলো? 1/2 ইনটু, তাহলে কিউ এর মান 1.20 ইনটু 10⁻³ তার উপর হলো স্কয়ার ডিভাইডেড বাই আছে C1। C1 এর মান কত আছে? আমাদের আছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে 10 লিখতাম। আচ্ছা, এখন এই যে চার্জের পরিমাণটা কুলম্ব মানে কিউ যে চার্জের পরিমাণটা আমরা নির্ণয় করলাম যে কুলম্ব, এই মানের মধ্যে আমাদের যে ক্যাপাসিটরটা ছিল, ক্যাপাসিটরের যে মানটা যে 5.45, এইটাকে আমরা 10⁻⁻6 দ্বারা গুণ করে কোন এককে নিয়েছিলাম? ফ্যারাডে না? হ্যাঁ, ফ্যারাডে নিয়েছিলাম। এই জন্য এই 10টা কিসে আছে? মাইক্রোফ্যারাডে। তাহলে এই 10টাকে 10⁻⁻6 দ্বারা গুণ করে কিসে নেব? ফ্যারাডে নিয়ে নিলাম। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি এইটার যে হাফ ইনটু 1.20 ইনটু 10⁻³ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 10 ইনটু 10⁻⁻6, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে 0.072। আর এই যে কাজের এককটা কি? জুল। এটা হলো আমাদের জুল। আচ্ছা, W1 গেল, এবার আসি W2। তাহলে W2 কি হবে? হাফ ইনটু এই চার্জের পরিমাণ বলছে কি সিরিজ সংযোগে চার্জের পরিমাণ সমান, তার মানে কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1 এর জায়গায় কি হবে? C2 হবে, ঠিক আছে। তাহলে হাফ ইনটু, তাহলে কিউ এর মান যেটা ছিল 1.20 গুণিত 10⁻³ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে আমাদের কি C2 আমাদের কত ছিল? 20 মাইক্রোফ্যারাড। তাহলে 20 মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করলাম। আচ্ছা, এটা এখানে আমাদের কত মান চলে আসলো? মান আসলো হলো আমাদের এখানে মান আসলো হলো যে 0.036 জুল। আচ্ছা, এবার W3, তাহলে W3 ইজ ইকুয়াল টু হাফ অফ মানে হাফ ইনটু কিউ স্কয়ার ডিভাইডেড বাই C3, তাহলে হাফ থাকলো। আচ্ছা, আমাদের কিউ এর মান 1.20 গুণিত 10⁻³ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে এখানে সি এর মান কত? আমাদের সি এর মান হলো 30 মাইক্রোফ্যারাড। তাহলে 30 ইনটু 10⁻6, এখানে মান কত আসলো? মান আসলো হলো 0.024। তো 0.024 কি? জুল। আমরা লিখি 0.024 জুল। আচ্ছা, এখানে আমরা যে এইখানে যে মোট সঞ্চিত শক্তি যে W is equal to half of CS into V square, এখানে একটা মান নির্ণয় করেছিলাম না? তো CS এর মান কত ছিল আমাদের? 5.45
মাইক্রোফ্যারাডকে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করে ফ্যারাডে নিয়েছিলাম, তারপরে ভি স্কয়ার 220, এটা মানে স্কয়ার 220 স্কয়ার দিলে আমাদের মান আসছিল কত? আমাদের এখানে মান আসছিল কিন্তু 0.132 জুল। আচ্ছা, এখন এটা কি আমাদের মোট সঞ্চিত শক্তি ছিল না? আর এটা কি মানে C1 ক্যাপাসিটরের জন্য একটা শক্তি, C2 এর জন্য একটা, C3 এর জন্য একটা। এখন এই যে তিনটা আমরা সঞ্চিত শক্তি পেলাম, এই তিনটা সঞ্চিত শক্তি আমরা যদি মানে মোট সঞ্চিত শক্তি বলতে পারি, মোট সঞ্চিত শক্তি আচ্ছা সমান কি এই তিনটা যদি আমি যোগ করি যে W1 W2 প্লাস W3, তো এই তিনটা মান যদি যোগ করি দেখব ঠিক, এই তিনটা মান যদি আমরা যোগ করি দেখব ঠিক এই যে এখানে 0.132 আছে, 0.132 জুলই হয়ে যাবে। তাহলে আমরা কথা হলো, তাহলে আমরা এখানে এভাবে ভেঙে ভেঙে করলাম কেন? ঠিক আছে, যদি আমাদের এইটাই হয় তাহলে এইভাবে ভেঙে ভেঙে করলাম কেন? কারণ আমাদের প্রশ্নেই এটা চেয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। কোন ক্ষেত্রে? প্রত্যেক ক্ষেত্রে। আমাদের যদি বলতো মোট সঞ্চিত শক্তি তাহলে একবারে এই লাইন করে আমাদের অঙ্ক শেষ, কিন্তু যদি বলে প্রত্যেক ক্ষেত্রে সঞ্চিত শক্তি তাহলে এইগুলা W1 W2 এবং W3 মান অবশ্যই নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা গেলে সিরিজ সংযোগের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের তাহলে আরেকটা পার্ট রয়েছে প্যারালাল সংযোগের ক্ষেত্রে। তাহলে আমরা এটা মুছে দিলাম। আচ্ছা, এবার আসি প্যারালাল সংযোগের ক্ষেত্রে। তাহলে আমরা লিখব প্যারালাল সংযোগের ক্ষেত্রে, প্যারালাল সংযোগের ক্ষেত্রে, প্যারালাল সংযোগের ক্ষেত্রে। আচ্ছা, কি হবে? সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স। আচ্ছা, সমতুল্য ক্যাপাসিট্যান্স, এখন সি হলো ক্যাপাসিট্যান্স আর প্যারালাল মানে পি। ঠিক আছে, তাহলে সিপি এটা কি হয়? C1 C2 C3, এই মানটা আমরা মুখস্থ রাখবো, এই সূত্রটা যে প্যারালাল সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স CP = C1 + C2 + C3। আচ্ছা, এখন C1 এর মানটা কত? আমাদের 10, C2 20, C3 হলো 30, যোগ করলে হলো 60 মাইক্রো ফ্যারাড। আচ্ছা, এটা আমাদের সমতুল্য ক্যাপাসিট্যান্স। এখন যদি বলতো মোট সঞ্চিত শক্তি নির্ণয় করো, খুবই সিম্পল, যে মোট সঞ্চিত শক্তি, মোট সঞ্চিত শক্তি আচ্ছা ইজ ইকুয়াল টু, তাহলে মোট সঞ্চিত শক্তিকে আমরা W দ্বারা প্রকাশ করি, W ইজ ইকুয়াল টু হাফ অফ CV স্কয়ার। আচ্ছা, কোন ক্ষেত্রে? প্যারালাল, তার মানে CP V স্কয়ার। তাহলে এখানে আমরা মান লিখব হাফ। আচ্ছা, CP এর মান কত? 60। 60 কি মাইক্রো ফ্যারাড না? তো এটাকে আমাদের ফ্যারাডে কনভার্ট করতে হবে। তাহলে এই জন্য গুণ করলাম 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণিতক V স্কয়ার। তাহলে ভোল্টেজ কত আমাদের? 220 তার স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 1.452 জুল। আচ্ছা, এই যে মানটা আসলো এটা কি আমাদের মোট সঞ্চিত শক্তি আসলো না? আসলে হলো মোট সঞ্চিত শক্তি, কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রত্যেক ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি নির্ণয় করো। তাহলে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি চেয়েছে, তাহলে আমাদের তো এইটা শুধুমাত্র এইভাবে নির্ণয় করে দিলে হবে না। ঠিক আছে, আমাদের যদি এখানে মোট সঞ্চিত শক্তি চাইতো তাহলে সরাসরি এটা লিখে দিলেই হতো। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে চেয়েছে, তাহলে আমাদের W1 এর মান নির্ণয় করতে হবে, W2 এর মান নির্ণয় করতে হবে, W3 এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা নির্ণয় করি। তো সিরিজ সংযোগের ক্ষেত্রে যেমন আমাদের কি ছিল? চার্জের পরিমাণ সমান ছিল, এই জন্য আগে চার্জটা নির্ণয় করে নিয়েছিলাম, তাই তো? নির্ণয় করে সে চার্জের হাফ ইনটু চার্জের স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপাসিটরের মান, হ্যাঁ, ফ্যারাডে দিয়ে আমরা কি করছিলাম? যে সঞ্চিত শক্তিটা নির্ণয় করেছিলাম। কিন্তু এইখানে আমাদের কি আছে? এইখানে আমরা সরাসরি যে সঞ্চিত শক্তির যে সূত্রটা আছে সেটা লিখে দেব, অর্থাৎ W ইজ ইকুয়াল টু হাফ অফ CV স্কয়ার। এই W ইজ ইকুয়াল টু হাফ অফ CV স্কয়ার, W ইজ ইকুয়াল টু হাফ অফ CV স্কয়ার। আচ্ছা, এটা কোন ক্যাপাসিটরের জন্য? এক নাম্বার ক্যাপাসিটরের জন্য, তাহলে C1। আচ্ছা, তাহলে হাফ গুণিতক C1 ক্যাপাসিটরের মান কত? 10 মাইক্রো ফ্যারাড। তাহলে 10, আচ্ছা মাইক্রো ফ্যারাডকে আমরা ফ্যারাডে রূপান্তর করব। তাহলে কি করব? 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করব ইনটু V স্কয়ার, তার মানে 220 স্কয়ার। আচ্ছা, যদি আমরা ক্যালকুলেশন করি মানটা কত আছে? 0.242 জুল।
আচ্ছা এবার W2 তাহলে হাফ অফ C2 v স্কয়ার, তাহলে হাফ C2 এর মান হলো 20 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করে কিসে দিলাম ফ্যারাডে দিলাম ইনটু 220 স্কয়ার। তো ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে 0.484 0.484 জুল। আচ্ছা এবার W3 তাহলে হাফ অফ C3 v স্কয়ার, তাহলে হাফ অফ C3 এর মান হলো 30 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করে কি করলাম ফ্যারাডে নিয়ে গেলাম গুণিত 220 স্কয়ার। আচ্ছা তাহলে আমাদের মান কত আসলো 0.726 জুল। তাহলে আমরা কি করব যদি মোট চাই যে মোট সঞ্চিত শক্তি, মোট সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু কি হবে এই তিনটা যোগফল, তাহলে 0.242 প্লাস 0.484 প্লাস 0.726 এই সবগুলা যোগ করলে আমরা কত পাবো অবশ্যই 1.452 জুল পাবো। ঠিক আছে, তো এটা হলো আমাদের মোট সঞ্চিত শক্তি। তো আমাদের প্রশ্নে যদি না বলতো যে প্রত্যেক ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি নির্ণয় করো, যদি এই শব্দ প্রত্যেক ক্ষেত্রে শব্দটা উল্লেখ না থাকতো তাহলে কিন্তু আমাদের এইখানে অঙ্কটা হয়ে যেত, এতটুকু অতিরিক্ত আর করা লাগতো না। ঠিক আছে, তো এই যে অধ্যায়টা অর্থাৎ তৃতীয় অধ্যায়টা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এইখানে যে ক্যাপাসিট্যান্স সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয় ও সঞ্চিত শক্তি নির্ণয়, এইখানে যত ম্যাথ আছে, হ্যাঁ যতগুলা ম্যাথ আছে সবগুলা সেম, মানে এই অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে সবগুলা সেম এই নিয়ম, এর বাইরে কোনো ম্যাথ নাই। ঠিক আছে, আপনারা একটু দেখবেন যে এর বাইরে কোনো ম্যাথ নাই। তো একটু যদি আপনারা একটু চর্চা করেন, একটু বুঝে বুঝে করার চেষ্টা করেন, তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে বা ইনশাআল্লাহ আসার সম্ভাবনা আছে, যদি আসে অবশ্যই আপনারা উত্তর করতে পারবেন। ঠিক আছে, তো সেই হিসাবে উদাহরণ 5 আছে, 5টা দেখবেন। তারপরে এদিকে উদাহরণ 9 আছে, হ্যাঁ উদাহরণ 9 দেখবেন ডান পাশে যে বিকল্প নিয়মে এটা করা আছে, হ্যাঁ ডান পাশে দিকে, আর বাম পাশে এভাবে ভেঙে ভেঙে করা আছে। তো আশা করি আপনাদের এটা প্রশ্নটা বুঝাইতে পারছি। তো আগামী ক্লাসে আমরা এর যে পরের অধ্যায়টা আছে, হ্যাঁ এর পরের যে অধ্যায়টা আছে অর্থাৎ ওহমের সূত্র এবং জুলের সূত্র, এখান থেকে ওহমের সূত্রের যে ম্যাথগুলো আছে, তো আমরা এর আগে বলছি যে ওহমের সূত্রের ম্যাথটা স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের এসে থাকে, বা ওহমের সূত্রের যে প্রমাণটা আছে ওইটা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা পাবো ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি যে আপনারা এই যে ম্যাথের ধারাবাহিক ক্লাস এগুলো ধারাবাহিকভাবে করেন, ইনশাআল্লাহ পরীক্ষায় প্রমাণ পাবেন, ভালো রেজাল্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।